এই মুহূর্তে রাজপথে সিলেটের রাজপথে বিএনপি আপনারা দেখতে পাচ্ছেন একটি মশাল মিছিল হরতালে সমর্থককে জানিয়ে তারা এই মুহূর্তে মিছিল শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি মশাল মিছিল এই মুহূর্তে বিএনপি বের করেছে সিলেটের রাজপথে হরতাল সমর্থনে তাদের এই মশাল মিছিল প্রত্যাখ্যান করে কিন্তু এই হরতালে ডাক দিয়েছিল আগামীকাল থেকে শুরু হবে সেই 48 ঘন্টা মিছিলে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অসংখ্য নেতা কর্মীরা কিন্তু এই মশাল মিছিলে অংশগ্রহণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই সিলেটের রাজপথে বন্দর বাজার এই মুহূর্তে আছে মশাল মিছিল আপনারা মিছিল বের করেছেন হরতালের সমর্থনে আপনাদের আজকের একটু এই যে তফসিল যে আপনারা আগামীকাল এবং পরশু হরতাল সফলের লক্ষ্যে আমরা দলবিরোধী তফসিল প্রত্যাখ্যান করে আমরা আগামীকালকে দুই দিনের হরতাল এই দেশবাসীকে সফল করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো নেতাকর্মী করে ফিরে যাবে না। আগামীকাল এবং পরশু 2 দিন এই দলবিরোধী তফসিল ঘোষণার প্রতিবাদে আমাদের হরতাল। আপনারা সবাই হরতাল গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এই মিছিল তারা এই মুহূর্তে সিলেটের বন্দর বাজার থেকে শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শত শত নেতা কর্মীরা কিন্তু এই মুহূর্তে মশাল জ্বালিয়ে এই মিছিলটি তারা করেছেন। আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি।
সিলেট সহ সারা দেশে বিএনপির ডাকে অবৈধ তফসিলের প্রতিবাদে হরতাল জনগণ সর্বাত্মক পালন করবে আশা করি। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে সিলেট সহ সারা দেশে আওয়ামী লীগের এই অবৈধ তফসিলের প্রতিবাদে অবিশ্রাম 2 দিন এদেশের মানুষ সর্বাত্মক রূপে হরতাল পালন করে এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করবে ইনশাআল্লাহ। এই হরতাল চলছে খালেদা জিয়ার মুক্তি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিলেটের রাজপথে যে বিএনপি মশাল মিছিলটি বের করেছে, আসলে এই মশাল মিছিলটি এই হরতাল সমর্থন এবং যে দ্বাদশ সংসদ নির্বাচনের যে তাফসিল ঘোষণা হয়েছে সেটা প্রত্যাখ্যান করে এবং আগামী কাল এবং পরশু দিনে যে 48 ঘন্টার যে হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেটাকে সফল করার লক্ষ্যে এই মুহূর্তে তারা মশাল মিছিল বের করেছিল ইতিমধ্যে সিলেটের এই বন্দর বাজারে। কে কোথা থেকে দেখছেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এই মুহূর্তে উত্তপ্ত সিলেটের রাজপথ হঠাৎ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে অঙ্গ সংগঠনের পক্ষ থেকে কিন্তু তারা একটি মশাল মিছিল বের করেছে। এই মুহূর্তে থমথমে বিরাজ করছে সিলেটের যে করিমুল্লাহ মার্কেটের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি কিছুক্ষণ আগে বিশাল একটি মশাল মিছিল বের করেছে সিলেট জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে একটি মশাল মিছিল বের করেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পুলিশ প্রশাসনের লোক এসে টিয়ার সেল এবং ফাঁকাগুলি নিক্ষেপ করে কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা করছে তারা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ইতিমধ্যে এসে যাতে পরিস্থিতি নাশক শ্রী না হতে পারে সেটা লোকে কিন্তু তারা কাজ করে যাচ্ছে এবং এই যে মশাল মিছিল তারা আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন লোক এসে এখন এই মিছিলটি ছত্রভঙ্গ করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিছুক্ষণ আগে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে যে মশাল মিছিল বের করেছিল হরতাল সমর্থন তার জন্য কিন্তু পুলিশ প্রশাসনের লোক এসে কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছে। এই মুহূর্তে মোটামুটি উত্তপ্তই বলা যায় সিলেটের এই করিমুল্লাহ মার্কেটের সামনে। কে কোথা থেকে দেখতে একটু ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। একজন লোককে আটক করেছে বলতে আমরা দেখতে পাচ্ছি। আটক করা হয়েছে সন্দেহভাজন এবং মানুষের মধ্যে যদি ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সন্দেহভাজন একজন লোককে আটক করেছে ইতিমধ্যে পুলিশ প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুক্ষণ আগে যে বিএনপির যে মশাল মিছিল আপনারা দেখতে পাচ্ছেন একজনকে আটক করে নিয়ে যাচ্ছে। কে কোথা থেকে দেখছেন একটু ভিডিওটি যাই যারা আমাদের সাথে আছেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। কিছুক্ষণ আগে যে মশাল মিছিল হয়েছিল মিছিল করেছেন, এখান থেকে কিন্তু একজনকে আটক করে পুলিশ সদস্যরা নিয়ে যাচ্ছে।
মোহাম্মদ কালামিয়া ওনার নাম। মোহাম্মদ কালামিয়া নামের এক যুবককে সন্দেহভাজন হিসাবে এই মুহূর্তে আটক করেছে সিলেট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সদস্যরা কিছুক্ষণ আগে কিন্তু সিলেট জেলা বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে একটি মশাল মিছিল বের করেছিল হরতালকে সমর্থন করে। তাৎক্ষণিক কিন্তু পুলিশ প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে ছত্রভঙ্গ করে দিয়ে প্রাথমিক একজনকে সন্দেহভাজন একজনকে আটক করে নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। তুমি কি এখানে ছিলা? হ্যাঁ, স্পিকার শুনতে আসতো। আপনারা দর্শক দেখছেন, উনি বলছেন যে আমি এখানে কই না দর্শক দেখতে পাচ্ছেন আপনারা একজনকে সন্দেহভাজন একজনকে আটক করেছে। একটু আগে যে মিছিল এইগুলো আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন সন্দেহভাজন হিসাবে একজন আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিছুক্ষণ আগে যে সিলেট জেলা বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে যে হরতাল সমর্থন করে একটি মশাল মিছিল বের করে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চতুর্মঙ্গ করে যাতে নাশকতার সৃষ্টি না হয়, জানমালের নিরাপত্তার জন্য তারা কিন্তু চতুর্মঙ্গ করে দিয়েছে। তাৎক্ষণিক সন্দেহভাজন একজন যুবককে, কালামিয়া নামের এক যুবককে এর মধ্যে আটক করেছে। কে একটু তাদেরকে দেখছেন একটু লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উত্তপ্তই বলা চলে সিলেটে আনা হয়েছে এবং আপনাদেরকে দেখার চেষ্টা করছি। করে নিয়ে যাচ্ছে। আমরা মিছিল থেকে বন্দরবাজারের মিছিল থেকে আটক করা হয়েছে একজনকে। মিছিল থেকে একজনকে সন্দেহভাজন হিসাবে আটক করেছে। সন্দেহভাজন হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু এই সিলেটের বন্দরবাজারে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা বিএনপির অঙ্গ সংগঠনের পক্ষ থেকে একটি হরতাল সমর্থন করে যে মশাল মিছিল করেছিল এবং তাৎক্ষণিক কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এসব পরিস্থিতি শান্ত করে এবং চতুর্মঙ্গ করে দিয়ে সন্দেহভাজন একজন কালামিয়া নামের এক যুবককে তাৎক্ষণিক আটক করে নিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এলাকা সিলেটের বর্তমান যে অবস্থা থমথমাই বলা যায়। হরতালের সমর্থনে তারা কিন্তু নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং সেই মিছিলের একটু পরেই কিন্তু পুলিশ উপস্থিত হয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর স্বাভাবিক করার জন্য রাস্তার গাড়িগুলা সেখানে তারা সাউন্ড নিক্ষেপ করেছেন এবং পাশাপাশি যান চলাচল কিন্তু স্বাভাবিক করেছেন এবং ওখান থেকে কিন্তু কালামিয়া নামের এক যুবককে আটক করেছে। তাৎক্ষণিক তফসিলকে জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছিল সেটা প্রত্যাখ্যান করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অঙ্গ সংগঠন সমানাদ দলগুলো 48 ঘন্টার যে হরতালের আগামীকাল থেকে 48 ঘন্টার যে হরতালের ডাক দিয়েছে সেটা সমর্থনে কিছুক্ষণ আগে সিলেট জেলা বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে একটি মশাল মিছিল বের করেছে। মিছিল বন্ধুরা বের করেছিল। এরপরে সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সিলেটের পরিস্থিতি শান্ত করে। আমরা দেখতে পাচ্ছি আপনার সবাই সাথে থাকুন। আমাদের করিমুল্লাহ সামন কিন্তু এখনো মনে হচ্ছে যে দৌড়বা কে কোথা থেকে দেখতে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ততক্ষণ যারা আমার লাইভের সঙ্গে ছিলেন দেখানোর চেষ্টা করতেছি কে কোথা থেকে দেখছেন।
আজকে একটু তারা দেখছেন একটু এবং পাশাপাশি এখানে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি লাইভের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি আমরা এই মুহূর্তে রয়েছি করিমুল্লার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু আবারও গাড়ি চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে। এখন পর্যন্ত আসলে মিছিলের পরবর্তীতে একজনকে আটক করে নেওয়া হয়েছে, যার প্রাথমিকভাবে আমরা নাম জেনেছি কালামিয়া। ওনার নাম কিন্তু আমরা প্রাথমিকভাবে এমনটাই কিন্তু শুনেছি ওনার মুখ থেকেই, তিনি জানিয়েছেন। আমরা করিমুল্লার সামনে রয়েছে এবং এখানকার পরিস্থিতি প্রশাসনের আয়ত্তে এখন পর্যন্ত রয়েছে এবং অবস্থান করছেন সিলেট করিমুল্লা মার্কেটের সামনে। পুলিশের কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি বন্দরবাজারে, দেখতে পাচ্ছেন পুলিশের কঠোর অবস্থান আপনারা দেখতে পাচ্ছি। সফল করার লক্ষ্যে সেই জায়গায় গতকালকে সফল করার লক্ষ্যে যে কিছুক্ষণ আগে যে বিএনপির পক্ষ থেকে যে মশাল মিছিল হয়েছিল এবং সাথে সাথে পুলিশ প্রশাসনের লোককে কিন্তু এসে ছত্রভঙ্গ করে দিয়ে যায় এবং একজন সন্দেহভাজন একজনকে আটক করেছে, কালামি নামের এক যুবককে। তো অবস্থান এই জায়গায় আমরা কোনো তথ্য যদি বা আমাদের ক্যামেরা সম্পর্কে কোনো কিছু ধারণ করা গেলে আমরা আমাদের অবশ্যই জানিয়ে দেবো। তখন যারা আমার লাইভের সঙ্গে দিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক যারা আমাদের সাথে এখনো যুক্ত আছে